ইরানে যুক্তরাষ্ট্রের হামলাকে কেন্দ্র করে কি পারমাণবিক যুদ্ধ শুরু হতে যাচ্ছে? রাশিয়ার জাতীয় নিরাপত্তা কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেবের একটি এক্স বার্তায় এমন জল্পনা বিশ্বজুড়ে। ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর তিনি বিস্ফোরক মন্তব্য করেছেন। মেদভেদেব বলেছেন, ইরানকে পারমাণবিক অস্ত্র দিতে প্রস্তুত একাধিক দেশ, তবে কোন কোন দেশ আছে এই তালিকায় তা তিনি প্রকাশ করেননি। একই সঙ্গে রাশিয়ার বিরোধী দলীয় নেতা লিওনিদ স্কুটস্কি বলেছেন, সহিংসতার পরিণতি এ অঞ্চলের বাহিরে ছড়িয়ে পড়তে পারে। যুক্তরাষ্ট্রের প্রতি কড়া প্রশ্ন ছুড়ে দিয়েছেন দিমিত্রি। তিনি জানতে চেয়েছেন, ইরানের ৩টি পারমাণবিক স্থাপনায় ভয়াবহ হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র কি অর্জন করল, সেখানে সামান্য কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। জোর দিয়ে তিনি বলেন, এখন তো পারমাণবিক পদার্থ সমৃদ্ধকরণ অব্যাহত থাকবে, ভবিষ্যতে পারমাণবিক অস্ত্র তৈরির ধারাও অব্যাহত থাকবে। বিশ্বের অনেক দেশ এরই মধ্যে ইরানকে তাদের পারমাণবিক অস্ত্র সরাসরি সরবরাহ দিতে প্রস্তুত। তিনি বলেন, যুক্তরাষ্ট্র একটি নতুন যুদ্ধে জড়িয়ে পড়েছে, অন্যদিকে ইরানের রাজনৈতিক শাসক গোষ্ঠী টিকে আছে, এমনকি তারা আরও বেশি শক্তিশালী হয়েছে। পুরো দেশের মানুষ দেশটির ধর্মীয় নেতৃত্বের পেছনে একতাবদ্ধ হয়েছে, এমনকি যারা বিরোধী ছিলেন তারা। তিনি প্রশ্ন রাখেন, আমরা নিশ্চিতভাবে জানি না ইসরায়েলের হাতে গোপন পারমাণবিক কর্মসূচি আছে কিনা। এ দুটি দেশকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ও আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার তত্ত্বাবধানে এসব কর্মসূচি থেকে বিরত রাখা হোক। এই কর্মসূচি তেল আবিব চালাতে পারবে, তেহরান কেন পারবে না? তেহরানের জন্য পারমাণবিক কর্মসূচি হলো টিকে থাকার সমান। যদি এসব কর্মসূচি পুরোদমে শেষ করে দেয়া হয়, তাহলে ইরান তা অবশ্যই ব্যবহার করবে। যদি ব্যবহার না করে, তাহলে অবশ্যই পারমাণবিক অস্ত্র তৈরি করবে ইরান। একদিন নেতানিয়াহু চলে যাবেন, কিন্তু ইরান থাকবে। হয়তো তখন নেতৃত্ব দেবেন কোনো নতুন আয়াতুল্লাহ।